পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি ও প্রতারণার অভিযোগ, বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীদের। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় 16/35 নম্বর বুথের ঘটনা। এবার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ। জব কার্ড, সরকারি প্রকল্প থেকে শুরু করে পারিবারিক বিবাদ মেটানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সনৎ কুমার রায়ের বিরুদ্ধে। আজ তার বাড়ির সামনেই বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, এলাকার সাধারণ মানুষকে সরকারি সুবিধার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করছেন প্রাক্তন পঞ্চায়েত সনৎ কুমার রায় বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি প্রকল্পের নামে জব কার্ড তৈরি করে দেওয়ার নাম করেও 100 দিনের কাজের টাকা পাইয়ে দেওয়ার অছিলায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। সাবসিডি লোন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে 900 টাকা করে নেওয়া হলেও কাউকেই কোনো লোন দেওয়া হয়নি বলে অভিযোগ। সরকারি নির্মল ভারত প্রকল্পের আওতায় শৌচাগার তৈরি করে দেওয়ার নাম করে 1000 টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবুও তারা পায়নি সেই শৌচাগার। একটি মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে ছেলেপক্ষ মেয়ে পক্ষকে 30,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেখানে দুই পক্ষের মাঝখানে ছিল সেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। সেই টাকা পঞ্চায়েতের হাতে জমা দিলেও তা মেয়ে পক্ষকে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ করেন এলাকাবাসীরা, মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন অনেক মানুষকে সনৎ কুমার রায়। তার গ্রেপ্তারের দাবি তোলেন তারা। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তবে বিষয়ে সনৎ কুমার রায়ের ছেলে বলেন, আমার বাবাকে ফাঁসানো হচ্ছে, এরকম অভিযোগ আমার বাবার বিরুদ্ধে থাকতে পারে না। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে এদিন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে সনৎ কুমার রায়ের ছেলে বলেন, আমার বাবাকে ফাঁসানো হচ্ছে, এরকম অভিযোগ আমার বাবার বিরুদ্ধে থাকতে পারে না। যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে এদিন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বললাম আপনার নাম? নীলিমা রায়। কোথায় বাড়ি আপনার? পূর্ব বড়গিলা, ঝাড়ুয়াপাড়া। কি হয়েছে? এই যে আমার ডিপোজ হয়েছে, ডিপোজ হওয়ার পর টাকাটা যে সনদ আছে না, সনদ টাকাটা দেয়নি। কে সনদ? কে সনদ পঞ্চায়েত। কোন জায়গার? পূর্ব বড়গিলা, মানে কোন গ্রাম পঞ্চায়েত এটা? আমগুড়ি। আমগুড়ি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম নীলিমা রায়। এই যে লোন দিবে বলছিল, একটা সাবসিডি লোন 25,000 টাকা। তারপরে আমাদের কাছ থেকে টাকা নেয়, বলে 900 টাকা করে দাও, তোমার 25,000 টাকার একটা সাবসিডি লোন হবে। টাকাটা নিচে, লোনটা তো কই হইলো না। কত টাকা নিয়েছিল? 900 টাকা। মানে 900 টাকাও নিয়েছে? হ্যাঁ, 900 টাকা নিচে, কিন্তু লোন হয় নাই। লোন হয়নি। মানে লোন করতে গেলেও তাহলে টাকা দিতে হতো? টাকা দিতে হবে, সাবসিডি লোন ছিল তো, 900 টাকা দিতে হয়। কি নাম আপনার? আমার নাম রতন রায়। আপনার কি সমস্যা? ওই যে ওইটাই কি সমস্যা বলেন, বলেন সমস্যাটা কি? হ্যাঁ হ্যাঁ, ওই ডিভোর্স লিখিতপত্র হয়েছিল, ডিভোর্স নিয়েছিল। টাকা হ্যাঁ পয়সা কিছুই দেয়নিও। হ্যাঁ, ওই ওয়ারের কাছে পড়েছিল। কায় নিছে টাকাটা? সনদ সনদ কায় ওই সানুত কায়? পঞ্চায়েত সনদ, পঞ্চায়েত? প্রাক্তন পঞ্চায়েত। কোথাকার? ওই যে ওই আমগুড়ি। তো বললাম যে ওই কোন দলের ছিল? টিএমসি। টিএমসি। আমার নাম ফুলেন রায়, বর্তমান বুথ সভাপতি। বলছি যে কি হয়েছে বিষয়টা একটু যদি বলেন। বিষয়টা হচ্ছে, এখানে আমাদের 10টা ছেলে, এদের নামে একটা মিথ্যা কেস করেছিল। তো আমরা এই কেসের জন্য আমরা আজকে এখানে সবাই একটা আন্দোলন করতেছি। মিথ্যা একটা কেস দিয়েছিল। তো আমি চাচ্ছি, আমাদের যেরকম মিথ্যা একটা কেস দিয়েছে, আর এখানে আজকে যেটা হচ্ছে, এটা তো একটা মিথ্যা না, সবসময় সত্যি। তো আমরা চাচ্ছি, যেভাবে আমাদেরকে অত্যাচার করছে, ও যে যখন যেটা খেয়াল করছে তখন সেটা করতো সনৎ কুমার রায়। তো আমি চাচ্ছি অবিলম্বে যেন সনৎ কুমার রায় গ্রেপ্তার হয়। মিথ্যা ফাঁসিয়েছিল, আমরা উপস্থিত ছিলাম না, অথচ আমাদের কেস হয়েছে, আমরা জানতাম না। যেদিন পুলিশ এসে আমাদের বাড়িতে 3টো ভেঙে চুরমার করে, সেদিন জানতে পারি কেস হচ্ছে। এই এলাকায় কি উনি প্রভাব খাটায় বেড়াইতো? হ্যাঁ, তখন তো বাবা বিশাল প্রভাব, যা খুশি তাই করতো। শুনতে পারতেছেন তো, এত অভিযোগ। ওনার কাজ কি ছিল? ওর কাজ? উনি তখন পঞ্চায়েত ছিলেন। আর কি কাজ ছিল? এইটাই ছিল, আঞ্চলিক জীবীর সঞ্চালক। তো ওনার নামে এত ভুরি ভুরি অভিযোগ, এখন জনগণ করে আমরা কি করবো? প্রধান কোনো ব্যবস্থা নিত না? প্রধান তো এটাও তো ওদের কথা যে আমাদের দল জীবনে ক্ষমতা হারাবে না, পার্টির জোরে সব কিছু করছে। তো আজকে তো ওদের পার্টির নেই। এখনের বুথ সভাপতি কে আছে? আমার নাম মহাদেব রায়।
তো বললাম আজকে এইখানে আপনারা জমায়েত হয়েছেন কেন ময়নাগুড়ি থানায়? আজকে আমাদের যে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে পূর্ব বড়গিলা 1635 এবং 1636 বুথ, সেই বুথে জনরোষ তৈরি হয়েছে। আচ্ছা। কারণ এতদিনে টিএমসি অর্থাৎ তোলামূলের যে প্রাক্তন পঞ্চায়েত ছিল, যিনি এক সময় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক ছিল, উনি এলাকায় ডন নামে পরিচিত ছিল। হ্যাঁ, ওনার কথাই শেষ কথা। হ্যাঁ, উনি যা বলবেন তাই। মীমাংসা যে হতো সামাজিক বিভিন্ন সমস্যার, সেই সমস্যার এরকম একটা সমস্যা ছিল যে ডিভোর্সের ব্যাপার ছিল দুটি পরিবারের। তো থার্ডম্যান হিসাবে উনি বিচার করেছেন। বিচার করার পর টাকাটা মেয়ে পক্ষের পাওয়া উচিত, কিন্তু না দিয়ে তিনি 9 বছর ধরে নিজের পকেটে রেখেছেন। কিসের টাকা এটা? এটা ডিভোর্সের টাকা। এবং ইদানিং যখন ক্ষমতাচ্যুত হয়ে গেলেন, তখন লুকিয়ে অন্য মানুষের দ্বারা টাকাটা আবার মেয়ে পক্ষকে দেওয়ার চেষ্টা করেছেন। তো সেখানেই তিনি ধরা পড়ে গেছেন। এখনো টাকাটা ওরা নেননি। যে এতদিন দিল না, এখন কেন দিতে আসে? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই সনত কুমার রায়, যিনি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক সময় সঞ্চালক ছিল এবং পূর্ব বড়গিলা 1635 বুথের পঞ্চায়েত, তিনি যে রকম দুর্নীতি আমাদের পূর্ব বড়গিলা 1635 গ্রামে করেছেন, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাগ্রত এবং এরকম দুর্নীতি যেন ভবিষ্যতে আর কেউ না করে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আজকে কি আপনারা এফআইআর করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা অবিলম্বে এফআইআর করবই, আর অবিলম্বে আমরা গ্রেপ্তার চাচ্ছি। আপনার নাম? আমার নাম মহাদেব রায়। আপনি ওই এলাকার? আমি ওই এলাকার একজন সাধারণ মানুষ। তাছাড়া আমি ময়নাগুড়ি উত্তর মণ্ডলের আইটি সেল প্রমুখ।